আজকে আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। এটা প্রথমবার যারা বানাচ্ছে তারাও এই রেসিপিটা সহজেই বানিয়ে ফেলতে পারবে। একদম সহজভাবে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। আপনারা চালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 500 চাল নিয়েছি। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এইভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, এবারে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচকে একটু কম জিরে গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে একটু লেবুর রস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনিগারও দিতে পারেন। এবারে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব সব মশলার সঙ্গে। মাংস পিসগুলোকে একটু বড় বড় করে রাখতে হবে। সব মশলাগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে এই মাংসটাকেও আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। তার জন্য গোলমরিচ, লবঙ্গ, জায়ত্রী, জায়ফল, গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু ভালো করে সব কিছুকে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা ভাজা গন্ধ বের হবে তখন এটাকে নামিয়ে নেব। আর এইটা ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার তৈরি করে নেব। এইভাবে বিরিয়ানি মশলাটা বানিয়ে দেখবেন, পুরো রেস্টুরেন্টের মতন খেতে হয়। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবারে আবারও ওই ঢাকাটা বন্ধ করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে এইভাবে মাঝ বরাবর কেটে নেওয়ার পর এইরকম করে কাটতে হবে, তাহলে পেঁয়াজের বেরেস্তাটা একদম পারফেক্ট হবে। একই রকমভাবে সব পেঁয়াজগুলোকে কেটে নেব। এদিকে একটা কড়া বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই বেরেস্তাটা যেন না খুব বেশি পুড়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব। দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে একটা থালার মধ্যে বা থালার উপর একটা কাগজ দিয়ে মেলিয়ে রাখতে হবে। এবারে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ওই জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে দিয়েছি। তারপরে ভাতটা যাতে একেবারে সাদা ধপধপে হয় তার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, তবে লেবুটা বেশি চিপে তার রসটা দিতে যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। এবারে ওই জলটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে।
জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। সব চালগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ওদিকে ভাতটা হতে থাকুক, এইদিকে আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। তার জন্যে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপরে যে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে কোনো মশলা দেব না, যে মশলাগুলো মাখানো ছিল সেই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নিতে হবে, এতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে একটা ভাতকে নিয়ে হাতের মধ্যে দেখতে হবে, যদি একটু ভেঙে যায় তাহলে জানবেন একদম পারফেক্ট হয়েছে। ভাতটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% মতন সেদ্ধ করে নিতে হবে। এবারে জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে একটা থালার মধ্যে একটু মেলিয়ে রাখতে হবে যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। এবারে ভাতটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে মাংসটাও 10 মিনিট হয়ে গিয়েছে। মাংসটাকে আবারও একটুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপর একে একে করে সব মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে বড় বড় দুটো আলুকে এইভাবে কেটে রেখেছিলাম, আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকেও নেড়ে ছেড়ে ভেজে নেব। এর মধ্যে নুন বা হলুদ দেব না, ওই মাংস ভাজার তেলেই ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপরে ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 4টে বড় বড় পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছিলাম। এবারে আদা রসুনটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন। আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাকেও একটুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে মশলাটা নিচে চুঁয়ে যেতে পারে। খুব বেশি জল দিয়ে যাবে না, অল্প পরিমাণে জল দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয়। দেখুন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে সব মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে নেওয়ার জন্য। মাংসগুলোকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর সব আলুগুলোকেও দিয়ে দেব। তারপরে সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা আর আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, জলটাও বেশ অনেকটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে অল্প পরিমাণে দুধ নিয়েছি। দুধের মধ্যে একটু কেশর, 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবারে সাইডে সরিয়ে রেখে একটা পাত্র বসিয়ে নিয়েছি গ্যাসের উপর। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে পুরো পাত্রের মধ্যে মাখিয়ে দেওয়ার পর ভাতগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সব ভাতগুলো দেব না, অর্ধেকটা ভাত দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা ভাত ওপরে দেওয়ার জন্য রেখে দিচ্ছি।
এবারে যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাও অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একে একে করে সব মাংস আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 3টা মাংস আর 2টো আলু দিয়ে দিলাম। তারপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এবারে যে দুধটার মধ্যে কেশর আর গোলাপ জল দিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম, অর্ধেকটা মতন দিয়ে দিয়েছি। এবারে এর উপর আর যে ভাতগুলো ছিল সেগুলাকেও দিয়ে দিলাম। এখানে ভাতটা যদি তখনই সিদ্ধ করে নেন পুরো ভালো হবে, তাহলে এখন ভাতটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তাই তখন 80% মতন সেদ্ধ করতে হবে, আর এই সময় 20% সেদ্ধ হয়ে যাবে। দেখুন সব ভাতগুলো দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজের বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে দিচ্ছি, আর বাকি যে মাংস আর আলুটা ছিল সেটাও উপরে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও দিয়ে দেব, আর এই মাংসের যে গ্রেভিটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে এর উপরে একটা চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা লোহার পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে এই হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঢাকাটা খুলে নিয়েছি। এবারে একটা কাপড় দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে বিরিয়ানি রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে যারা প্রথমবার বিরিয়ানি রেসিপি তৈরি করতে চাইছেন তারা এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এবারে একটা থালার মধ্যে সব বিরিয়ানিটাকে সার্ভ করছি। দেখুন কত সুন্দর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।